সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রাকেশ, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো আমার নিজের হাতের রান্না, আর কিরকম রান্না করতে পারি সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আমি আলুগুলো কষে নিলাম। তো আলুগুলো কষে নেওয়ার পর একটা জায়গায় তুলে নিলাম। তো তারপর অল্প একটু সামান্য তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি এলাচ, গরম মশলা আর দারচিনি এসব থাকে না, যে 5 টাকা করে নেয় প্যাকেটগুলো, ওটাই এক প্যাকেট আমি গোটাই দিয়ে দিলাম তেলের মধ্যে। ওটা দেওয়ার কারণ মানে যেটা রান্না করবো সেটা সেন্টও আসবে ভালো, আর খেতেও ভালো লাগবে খুবই সুন্দর, সেই জন্য দিলাম গোটাই। তারপর দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, এসব কিছু দিলাম। তারপর একটু হালকা লবণ দিলাম যাতে পেঁয়াজটা ভালো করে হেজে যায়। তারপর পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর সব আস্তে আস্তে মশলাগুলো সব দিতে লাগলাম একের পর এক। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিলাম। আর হ্যাঁ, আদা রসুন বাটাটাও দিয়েছি। তারপর দুটো টমেটো কুচনো ছিল, তো টমেটো গুলোও দিয়ে দিয়েছি মশলাতে। তারপর মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল ঢেলে দিলাম। তারপর মশলাটা একটু নাড়াচাড়া করতে আমি মাংসটা রেডি করে নিয়েছি। মাংসতে দিয়েছি আমি হালকা লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মাংসটা। তারপর মশলাটা হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিই মশলার মধ্যে। তারপর মাংসটা একটু নাড়াচাড়া করতে আমি একটু হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে মাংসটা ভালো সেদ্ধ হয়। এবার মাংসটা জমিয়ে কষে নেওয়ার পালা। আমরা গ্রামে থাকি তো সেই জন্য উনুনে রান্না করছি, মাঝে মধ্যে গ্যাসে রান্না করি। তো এমনিতে শুনছি নাকি যে গ্যাস পাওয়া যাচ্ছে না, মানে এমনিতে উনুনেই রান্না হয় বেশিরভাগ। আমি ভাবছি যে তাহলে বড় বড় 5 স্টার হোটেলদের কি হবে, এমনিতে গ্যাস পাওয়া যাচ্ছে না বলছে। যাকে ওদের ভাবনা ওরাই ভাবুক, আমাদের তো কোনো ব্যাপার নেই, আমরা উনুনে রান্না করি। সে যাই হোক, তারপর আমি মাংসটা অল্প কষা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিই মাংসর মধ্যে। প্রায় আমি সব রান্নাই করতে পারি, বেশিরভাগ মাছ, মাংস, ডিম এসব ভালোই পারি। তাছাড়া আদার্স আর কিছু সেরকম পারি না। পারি না বলতে আমি চেষ্টা করলে সবকিছুই পারবো, সেটা আমি জানি। সবকিছু পারি না বলতে কিছু কিছু পারি, যেমন ভাত, আলু সেদ্ধ, ডাল, ডিম ভাজা, মাংস ঝোল, ডিমের ঝোল সবকিছুই পারি। কিছু কিছু পারি না, বাড়িতে যখন কেউ থাকে না তখন আমাকেই রান্না করতে হয়। তো সেই জন্য আমি একটু রান্না বান্না আমি শিখে রেখেছি। শুধু কি রান্না বান্না শিখে রেখেছি সেটা না, ঘর মুছতে, কাপড় কাচতে সবকিছুই পারি। বলতে গেলে সবকিছুই পারি, পারি না কোন জিনিস। ইচ্ছা করলে সবকিছুই পারবো। ওই যে কথায় আছে না, ইচ্ছা থাকলেই উপায় হয়। সে যাই হোক, বাদ দিয়ে ওসব কথা। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর কিছুটাই বাকি আছে। মাংস কষা হয়ে গেছে, একটু খাওয়ার জন্য, টেস্ট করার জন্য বাটিতে একটু তুলে নিয়েছি। আর বাকিটা দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই দিয়ে ভাতও তো খেতে হবে নাকি। আর সেন্টও যা ছড়িয়েছে না, একদম জিভে জল চলে আসছে। জানি না খেতে কেমন হবে। সেন্ট যেমন ভালো ছড়িয়েছে তেমন খেতেও নিশ্চয়ই ভালোই হবে। খেলেই বুঝতে পারবো কিরকম টেস্ট হয়েছে। আমি নিজের হাতে রান্না করেছি বলে কথা। আজ আমি প্রথম রান্না করছি সেটা না, এর আগেও অনেকবার রান্না করেছি আমি। আর কে কে আমার হাতে রান্না খেতে চাও কমেন্ট করে বলবে অবশ্যই। আমার রান্না প্রায় কমপ্লিট। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।